আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে তেল ছাড়া গরুর মাংস রান্নার একটি রেসিপি শেয়ার করব। তেল ছাড়া মানে কিন্তু একেবারেই তেল ছাড়া। আমি এখানে এক ফোঁটা তেলও এই রান্নাতে ব্যবহার করব না। আর সামনেই কোরবানির ঈদ। ঈদের সময় সবার ঘরে ঘরেই মাংস থাকে এবং মাংসটা কিন্তু একটু বেশিই খাওয়া হয়ে যায়। তো তেল ছাড়া এইভাবে যদি মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও কিছুটা কম থাকে। আর এই মাংসটা খেতেও কিন্তু অনেক মজা হয়। নিজের ইচ্ছা মতো রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই পরিবেশন করে নিতে পারবেন। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ। আর এর মধ্যে এখন দিয়ে দিব 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। আর শুকনো মরিচগুলো আমি চিড়ে ভিতর থেকে বিচিটা ফেলে দিয়েছি। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মাংসের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কাটা মশলায় যদি মাংস রান্না করা হয় মাংসের স্বাদ কিন্তু বেশি ভালো হয়। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রান্না করব। রান্না করতে করতে মাংস থেকে আরও কিছুটা পরিমাণ পানি কিন্তু এমনিতেই বের হবে। কিছুক্ষণ রান্না করার পর মাংস থেকে কিন্তু আরও কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্না করে নিব। এখন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কষানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি আর নেড়ে চেড়ে ভাজা ভাজা করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচ তেলের মধ্যে একটু ভেজে গুঁড়া করে দিয়েছি। এইভাবে দিলে কিন্তু মাংসের রং, স্বাদ, গন্ধ সব কিছুই সুন্দর আসে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে ভাজা ভাজা একটা গন্ধ বের হয়। কষানোটা যত ভালো হবে মাংসের স্বাদ, গন্ধ কিন্তু তত বৃদ্ধি পাবে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু ঝোল প্রয়োজন সেই অনুপাতেই কিন্তু পানি দিয়ে দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এই মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এখন কিন্তু রান্না একেবারেই শেষ পর্যায়ে। এখন এই মাংসের স্বাদ, গন্ধ আরও কিছুটা বাড়িয়ে দিতে আমি এই মাংসের মধ্যে ব্যবহার করব শাহি গরম মশলার গুঁড়া। জায়ফল, জয়ত্রী এবং গোটা গরম মশলা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। সেই গরম মশলা গুঁড়া থেকে 1 চা চামচ পরিমাণ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন নেড়ে চেড়ে মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে রাখলে যেটা হবে মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এই মাংসটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে তেল ছাড়া মাংসটা রান্না হয়েছে। এখন নিজের ইচ্ছা মতো সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।